আহ, আজ 2রা অক্টোবর 2025, আর আজকে আমরা যাচ্ছি বাটু কেভ ঘুরতে। আজকে সকাল থেকে খুব ভালোই রোদ উঠেছিল, গরমও ছিল খুব। তবে একদিকে ভালো, রোদ রোদ ওয়েদারই ভালো। আর পরে বৃষ্টি পড়েছিল। আর এই দেখুন, ওখানে বাটু কেভের ভেতরে প্রচুর সাউথ ইন্ডিয়ান মন্দির আছে। তো সেই জন্য সব প্রচুর মালার দোকান ছিল নিচে থেকেই, আর ভেতরেও আছে অনেক। এই যে আমরা ঢুকে পড়ছি এন্ট্রি গেটে। ওই দেখুন পাহাড়টা। ওই যে ভাবি যাচ্ছে, ওই পায়রাগুলো দেখে ওরকম করছে। বাটু কেবে উঠতে তো ওরা বলছিল 275টা সিঁড়ি, আর আমাদের আর গোনা সম্ভব হয়নি। আর খুব খাড়াই সিঁড়িগুলো। তো আমি তো বলবো যারা হার্টের রুগী বা হাঁটুর সমস্যা আছে, কোমরের সমস্যা, তারা না যাওয়াই ভালো, কষ্ট করে অত। ওপরে উঠে ওই সাউথ ইন্ডিয়ান মন্দির আছে অনেক, এই নিচেও আছে অনেক, নিচে অনেক দোকানও আছে, সেগুলো বরঞ্চ ঘুরে দেখা ভালো। আমাদের তো 2-3 জন গেছিলাম, আর বাদ বাকি কেউই যায়নি। ওই দেখুন কত উঁচু ওই ওপরটা, নিচ থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু উঠতে গেলে খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ওই রং করা বিভিন্ন রকমের ওটা সিঁড়ি, দেখুন খালি কীরকম চড়াই। আর তার মধ্যে সব বাঁদরগুলো আসছে, আর তাদের সঙ্গে ছবি তুলতে তুলতেই লোকে ব্যস্ত। দেখুন কত ওপরে উঠেছে, দেখুন লোকগুলোকে নিচে কত ছোট ছোট লাগছে। যারাই উঠছে খুব কষ্ট। আর এখানে বসারও সেরকম জায়গা নেই, সিঁড়িতেই বসে পড়ছে সব। আসলে গুহাটা এরকম খুব খোলামেলা একটা ছড়ানো গুহা। আর ভেতরে সব সাউথ ইন্ডিয়ান মন্দির বিভিন্ন। আর অনেক সব কেনাকাটার জায়গাও আছে। ওই দেখুন সব দোকান কত, মালাও পাওয়া যাচ্ছিল। তার ভেতরে আর দেখিনি সেরকম খুব একটা ঘুরে। ওই সামনেটুকুনি আরও সব ছিল ওইদিকে, আর ভাল লাগেনি, সেই একই রকম। আর তারপর আবার নিচে নামার জন্য বেরিয়ে গেছিলাম। আমাদের 1 ঘন্টা সময় দিয়েছিল, 1 ঘন্টার মধ্যে উঠে নেমে
তাই জন্য তাড়াহুড়ো করছিলাম। অনেক উঁচু, অনেক। কত ছোট ছোট লাগছে দেখুন নিচের লোকজনগুলোকেও যে। নিচেও প্রচুর দোকানপাট, হোটেল এরকম ছিল, খাবার জায়গা আর মন্দির প্রচুর। তবে এখানকার বাঁদরগুলো দেখলাম চশমা টশমা বা কিছু নিয়ে টানাটানি করছে না, অন্য জায়গায় যেগুলো হয়। যেখানে সব রেস্টুরেন্ট। তারপর এখান থেকে ঘুরে আমরা বেরিয়ে গেছিলাম। যাক, আজ এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে।